আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রায় অনেক মাস পরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেহেতু একটু হাতে কাজ ছিল, এর জন্য কিন্তু রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা লেচু গাছ। তো কিভাবে পুঁতি দিয়ে আমরা লেচু গাছ তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, অবশ্যই আপনারাও পারবেন। খুব সহজে তৈরি করা হয়েছে এই লিচু গাছটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা গাছ বানিয়ে নিয়েছি, আর এই গাছটা কিভাবে বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এরপর সবুজ রঙের পুঁতি নিয়েছি, আর এরকম 12টা লেচু বানিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু পাতা। আর এই গাছটা কিভাবে তৈরি করতে হয়েছে সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ভিডিও, আশা করছি সেখান থেকে দেখে নেবেন। তো প্রথমে আমি লিচুগুলো নিয়ে নিয়েছি, আর এই লিচু কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। রক্সুতার মধ্যে পুঁতি ভরে নিচ্ছি। প্রথমে একটা পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর আমি কিন্তু সুতাটাকে এভাবে ভাগ করে নিলাম। এরপর এক ভাগের মধ্যে আমরা 4টা পুঁতি ভরে নিব। 4টা পুঁতি ভরে এরপর অপর যে সুতাটা, সেটার মধ্যে কিন্তু আমাদের কোনো পুঁতি ছিল না, সেটা কিন্তু আমরা গিট দিয়ে দিব শক্ত করে। দেওয়ার পর এখানে কিন্তু একটা চারের ফুল তৈরি হবে। তো এইভাবে কিন্তু আমাদের শক্ত করে গিট দিয়ে নিতে হবে। গিটটা যাতে ছুটে না যায় এই কারণে 3-4টা গিট দিয়ে দিবেন, এবং বাড়তি সুতাটা পুঁতির মাঝখান দিয়ে ঢুকিয়ে কেটে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢুকিয়ে কেটে নিয়েছি। এই একইভাবে কিন্তু আমাদের আরও কিছু বানিয়ে নিতে হবে। তো এদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু সবগুলো 2টা 2টা করে জোড়া করা, এবং এখানে ছিল মোট 6 জোড়া, মানে 12টা লিচু। আপনারা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারেন বা আরও কম নিতে পারেন। তো আরও বেশি নিলে গাছটাকে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি মিডিয়ামই রেখেছি, এখানে 12 পিস রেখেছি, যেহেতু আমার ডাল ছিল 7টা। তো আমি 6টা ডালের মধ্যে লিচু রেখেছি, আর মাঝখানে যে ডালটা সেটা খালি রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করছি। আমি কিন্তু এই যে প্রথমে কিছু পুঁতি ভরে নিয়েছি, তারপরে একটা পাতা আবার পুঁতি ভরে, তারপরে কিন্তু লিচুগুলোর যেই আমার চারের ফুল হয়েছে সেখানে বরাবর যে ফোকা একটা ছিদ্র মতন হয়েছে সেইটা দিয়ে কিন্তু আমি তারের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু পরবর্তীতে যে বাকি যে তারগুলো ছিল সেটার উপরে কিন্তু আমি আবারও পুঁতি ভরে দিয়েছি। একইভাবে কিন্তু আমি চারপাশের যে 6টা ডাল ছিল সেই 6টা ডালের মধ্যে কিন্তু লিচু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে উপরের ডালেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতন। আমি একদম নিচের বরাবর দিয়েছি যাতে লিচুগুলো নিচ বরাবর ঝুলে থাকে। আর আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু গাছগুলোর ডালগুলো ফাঁকা ফাঁকা করে নিয়েছি। আর যেহেতু এটা তার, মোটা তার, তো এটা চাইলে আপনি বাঁকা করতে পারবেন, সোজা করতে পারবেন, এমনকি নিচের দিকে নামিয়েও নিতে পারবেন আপনার ইচ্ছা মতন। এরপর আমি লিচুর উপরে 3টা 2টা করে পুঁতি ভরে দিচ্ছি, কারণ যে তারগুলো বড় সেখানে আমি 3টা 4টা দিচ্ছি, আর যে তারগুলো একটু ছোট ছোট রয়েছে তার মধ্যে আমি 2টা 1টা করে পুঁতি ভরে দিচ্ছি। তো খুবই সহজ। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন কিভাবে ফলের গাছ ফুলের গাছ তৈরি করতে হয় বা গাছ কিভাবে তৈরি করতে হয়, আগের ভিডিও যারা দেখেছেন তাদের জন্য অবশ্যই এটা সহজ হয়ে যাবে। আর যারা এখনও দেখেননি তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে এরকম অনেক ভিডিও আছে, দেখে আসতে পারেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এরপর কিন্তু আমি আবার পাতা দিয়ে দিচ্ছি। গাছগুলোতে যত বেশি পাতা হবে গাছগুলো কিন্তু দেখতে তত বেশি সুন্দর লাগবে। আপনাদের যদি কোনো ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন গাছ তৈরি করে দেখানো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু গাছের পাতাগুলো ডালগুলো একত্রে চলে এসেছে, আর গাছটাও কিন্তু ঘন হয়ে এসেছে। আর এরই সাথে কিন্তু আমার গাছগুলো কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি যেই বাকি পাতার উপরে আমি আবার 1টা 2টা করে কিন্তু আবারও পুঁতি দিয়ে দিচ্ছি। এইখানে আপনার তারটা যত বড় হবে ওই অনুযায়ী কিন্তু আপনার পুঁতিগুলো দিতে হবে। বড় তার যদি থাকে তাহলে আপনার 2টা 1টা বা 1টা পুঁতি এরকম করে দিতে হবে, যাতে আমাদের পাতাটা আটকানো থাকে।
যেহেতু আপনারা জানেন যে লেচু সবসময় পাতার নিচেই ঝুলে থাকে, মানে গাছের নিচ বরাবর অংশে থাকে আর উপরের অংশগুলোতে পাতা থাকে, তো এর জন্য কিন্তু আমিও এটাকে সেম ওই রকমভাবে রাখতে চেষ্টা করেছি। উপরের দিকে আপনার পাতাগুলো রয়ে গেছে আর নিচের দিক দিয়ে কিন্তু আমাদের লিচুগুলো ঝুলে রয়েছে। এই একইভাবে কিন্তু একই পদ্ধতিতে আপনারা যে কোনো ফল কিন্তু তৈরি করে কিন্তু এইভাবে ঝুলাতে পারেন। আর দেখতে পাচ্ছেন একটা প্লাস দিয়ে কিন্তু আমি তারগুলোকে বাঁকা করে চাপ দিয়ে দিচ্ছি, যাতে এই তারের মাথাটা দিয়ে আমাদের পুঁতিগুলো পড়ে না যায় বা পাতাগুলো খুলে না আসে। প্রথমে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে কিন্তু একটু বাঁকা করে নিচ্ছি তারটাকে, এরপর আর একটু চাপ দিয়ে কিন্তু তারটাকে কিন্তু একদম লাগিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু সবগুলো করতে হবে। আপনারা এখানে নক প্লাস ইউজ করবেন। আমার কাছে নক প্লাস ছিল না, এর জন্য আমি কিন্তু শুধু প্লাস দিয়ে করছি, কিন্তু নক প্লাস দিয়ে করলে কাজটা কিন্তু ভালো হবে। আর এই প্লাস দিয়ে কাজটা করতে অনেক সমস্যা হয়, আর তারগুলো যেহেতু অনেক মোটা, এগুলো হাত দিয়ে বাঁকা করা কোনো মতেই সম্ভব না, এগুলো প্লাস দিয়েই করতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর যেহেতু অনেক দিন পরে আমার চ্যানেলে ভিডিও আসছে, তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো ভিডিও তৈরি করার, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।